কোনো কোনো স্কুলে এমন শিক্ষার্থী ক্লাস করে যাদের নাম রেজিস্টারে থাকে না, কিন্তু তারা শেষ বেঞ্চে বসে থাকে। আজ এমনই একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। 2019 সালের কথা। ঢাকার একটু বাইরে দোহার নবাবগঞ্জের দিকে একটা পুরনো স্কুল, শান্তিপুর উচ্চ বিদ্যালয়। স্কুলটা খুব নামকরা না, কিন্তু একেবারে নিরিবিলি জায়গা। চারপাশে বড় বড় গাছ, পেছনে একটা ছোট পুকুর, আর তার পাশেই একটা ভাঙা ভবন, যেটা আগে পুরনো একাডেমিক বিল্ডিং ছিল। লোকজন বলে ওই ভাঙা ভবনটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল একটা ঘটনার পর, কিন্তু এসব গুজব তো সব স্কুলেই থাকে। আমি তখন নতুন শিক্ষক হিসেবে জয়েন করি, বাংলা পড়াই। প্রথম দিন থেকেই একটা জিনিস অদ্ভুত লাগে। ক্লাস 9-এ ঢুকে দেখি সব ছাত্রছাত্রীর সামনে গাদাগাদি করে বসে, কিন্তু শেষ বেঞ্চে একা একটা মেয়ে বসে থাকে, মাথা নিচু, চুলে মুখ ঢাকা। ভাবলাম নতুন স্টুডেন্ট, ডাকলাম, তোমার নাম কি? কিন্তু কোনো উত্তর নেই। ক্লাসের অন্যরা চুপচাপ। একজন ছেলেকে জিজ্ঞেস করলাম, ও নতুন নাকি? সে একটু থেমে বলল, স্যার, ও তো প্রতিদিনই বসে। কথাটা কেমন যেন অস্বাভাবিক শোনালো। পরের দিন রেজিস্টার চেক করলাম, ক্লাস 9-এ ওই মেয়ের নামে কোনো ভর্তি নেই। আমি অফিসে গিয়ে ক্লার্ককে বললাম, নতুন কোনো মেয়ে ভর্তি হয়েছে? সে রেজিস্টার উল্টে পাল্টে দেখলো। না স্যার, গত এক মাসে কেউ ভর্তি হয়নি। তৃতীয় দিন আমি ঠিক করলাম মেয়েটার কাছে গিয়ে কথা বলবো। ক্লাস শেষে ধীরে ধীরে শেষ বেঞ্চের দিকে গেলাম। মেয়েটা তখনও বসে আছে, মাথা নিচু। আমি বললাম, শোনো, তোমার গার্ডিয়ানের নামটা বলো তো। কোনো উত্তর নেই। আমি একটু ঝুঁকে তার মুখ দেখার চেষ্টা করলাম। ঠিক তখনই সে খুব ধীরে মাথা তুলল, চুল সরে গেল মুখ থেকে। আমি জমে গেলাম। তার চোখ দুটো পুরোপুরি ফাঁকা, কোনো মনি নেই, শুধু ফ্যাকাশে সাদা, আর ঠোঁট নড়ল। স্যার, আপনি আমাকে দেখেন কিভাবে? আমার বুক ঠান্ডা হয়ে গেল। আমি পেছনে সরে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম পুরো ক্লাস ফাঁকা, কেউ নেই। দরজা খোলা, কিন্তু শব্দ নেই। আমি দৌড়ে বের হয়ে আসলাম। পরদিন স্কুলে গিয়ে দেখি সব স্বাভাবিক। ছাত্রছাত্রীরা সবাই ক্লাসে আছে, ক্লাস চলছে। আমি কাউকে কিছু বললাম না, কিন্তু ওই ক্লাসে ঢুকতেই শেষ বেঞ্চটা খালি। এক সপ্তাহ কেটে গেল, মেয়েটাকে আর দেখিনি। ভাবলাম হ্যালুসিনেশন ছিল হয়তো। তারপর একদিন স্কুলের পেছনের ভাঙা ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ পেলাম, কারো ফিসফিসানি, স্যার। আমি থেমে গেলাম, ধীরে ধীরে ভেতরে তাকালাম। ধুলা, ভাঙা চেয়ার আর অন্ধকার। তারপর শেষ বেঞ্চের মতো একটা পুরনো বেঞ্চে ওই মেয়েটা বসে আছে, একদম আগের মতো। এইবার আমি পালাইনি। জিজ্ঞেস করলাম, তুমি কে? সে ধীরে বলল, আমি এই স্কুলেই পড়তাম। কোন ক্লাসে? নাই। কোথায় থাকো? সে চুপ, তারপর বলল, ওরা আমাকে বের হতে দেয় না। আমার শরীর কেঁপে উঠল। কারা? সে ধীরে হাত তুলল ভাঙা ভবনের ভেতরের অন্ধকারের দিকে। ঠিক তখনই আমি দেখলাম অন্ধকারের মধ্যে অনেকগুলো চোখ, শুধু চোখ, একসাথে তাকিয়ে আছে। আমি আর দাঁড়াইনি, দৌড়ে বের হয়ে এলাম। পরদিন স্কুলে গিয়ে হেডমাস্টারকে সব বললাম। তিনি অনেকক্ষণ চুপ থেকে বললেন, এই কথা কেউকে বলবেন না। তারপর তিনি একটা পুরনো রেজিস্টার বের করলেন, 2012 সালের। একটা নাম দেখালেন, মেহরিন আক্তার, ক্লাস 9-এর ছাত্রী। নোটে লেখা, স্কুল শেষে নিখোঁজ, পরে পেছনের ভবনে মৃত অবস্থায় পাওয়া যায়।
আমার গলা শুকিয়ে গেল। কিভাবে মারা গিয়েছিল? হেডমাস্টার ধীরে বললেন, ও একা ছিল না। আমি আর ওই স্কুলে চাকরি করিনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন রাতে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ একটা ছবি চোখে পড়ল, একটা স্কুল ক্লাসরুমের। কেউ পোস্ট করেছে, আজ আমাদের ক্লাসের ছবি। সবাই সামনে দাঁড়িয়ে, কিন্তু শেষ বেঞ্চে একটা মেয়ে বসে আছে, মাথা নিচু, চুলে মুখ ঢাকা। জুম করে দেখলাম সে ধীরে মাথা তুলছে। সব স্কুলেই একটা শেষ বেঞ্চ থাকে, কিন্তু সব শেষ বেঞ্চে কেউ না কেউ বসে থাকে না।